আপনি যদি একটা হোটেলে আসেন তাহলে আপনার যে জার্নিটা একদম গেট থেকে শুরু করে ডোর অ্যাটেন্ডেন্ট, বেল অ্যাটেন্ডেন্ট, রিসিপশন থেকে শুরু করে রুম এবং রুম থেকে ফাইনালি টোটাল বিল করে চেক আউট হওয়া পর্যন্ত আজকে আমি জার্নি করব জাহিদের সাথে একটা হোটেলে আসা থেকে বের হয়ে যাওয়া পর্যন্ত কত কত জায়গায় গেস্টকে ফেস করতে হয়। তো প্রথমেই গেস্ট যখন গাড়ি চালিয়ে বা গাড়িতে করে এসে নামে, সে যদি নিজে গাড়ি নিয়ে আসে তাহলে কি ওই জায়গাটাকে হেল্প করে ভ্যালেট পার্কিং? হ্যাঁ, ভ্যালিড পার্কিং করে, বা গেস্ট যদি নিজে চায় নিজেও করতে পারে। আচ্ছা, যদি গেস্ট নিজে চায় তাহলে সে গাড়ি পার্ক করতে পারে। এছাড়া গেস্ট প্রথমেই এসে যে সার্ভিসটা পায় সেটা হচ্ছে ভ্যালেট পার্কিং। তারপরে যখন গেস্ট ডোর দিয়ে ঢুকে তখন ডোর অ্যাটেন্ডেন্ট ডোর ওপেন করে। ডোর অ্যাটেন্ডেন্ট কি ওই পর্যন্তই থাকে নাকি ডোর ওপেন করে তারপরে বেল অ্যাটেন্ডেন্টের কাছে দিয়ে দেয়? বেলম্যান ফ্রন্ট ডেস্কে নিয়ে আসে। দেন সে তার কি মানে তার প্রসিডিউরটা কি থাকে? সে যে রিজার্ভেশনটা করে আসে সেই অনুযায়ী কি জিআরও বা যে রিসেপশনে থাকে, আমার রিসেপশনে যারা থাকে, জিআরও বা জিএসএ যারা থাকে, তারা হচ্ছে চেক ইনটা করায়। জিআরও চেক ইনটা করায়। চেক ইনের সময় কি কি প্রয়োজন থাকে? সে ইন্টারন্যাশনাল গেস্টের পাসপোর্ট এবং তার ভিসা ভ্যালিডিটি, ভিসা এন্ট্রি, এটা ওরা ফটোকপি করে। আর হচ্ছে যদি বাংলাদেশে কোনো ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি অথবা ড্রাইভিং প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগে। এই চেক ইন হয়ে যাওয়ার পর গেস্ট কি সরাসরি রুমে চলে যায়? হ্যাঁ, তাকে আমার রুমে চলে। তাদের কি কোনো ওয়েলকাম ড্রিঙ্কস বা লবিতে কোনো? যখন সে আসে তখন তো প্রসিডিউরের মধ্যে ধরেন খুব রাশ, প্রচুর গেস্ট আসছে, গেস্টের চেক ইন করাতে সময় লাগছে, তখন কি সে লবিতে বসে কোনো হোটেলের পক্ষ থেকে কোনো কফি বা কোনো ধরনের এক্সট্রা সাপোর্ট? সে যদি তার যদি আমার এখানে যদি প্রিয় সিরিয়াল থাকে তাহলে যদি সে বসে, অবশ্যই কফি জুস হোটেল তাকে সেই সেবাটা দিতে হয়। আচ্ছা, গেস্ট রুমে গেল, এখন গেস্টের মেল বা গেস্টের কোনো কিছু ফ্যাক্স বা ইন্টারনেট ফ্যাসিলিটিস লাগলো, এই সার্ভিসটা হোটেলে আমাদের তো এরিয়া দিচ্ছে। আমাদের তো ইন্টারনেট ফ্যাসিলিটিস আছেই, ব্রডব্যান্ড এবং ওয়াইফাই বোর্ড আছে। বা মেইল টেলের ক্ষেত্রে মেইল টেল করতে চাই, আমার বিজনেস সেন্টার এই সেবাটা দিচ্ছে। আচ্ছা, গেস্টের যদি কোথাও ঘুরতে যেতে মন চায় বা টিকিট করতে মন চায়, বাসে বা সিনেমার বা মুভির বা মোট কথা বাংলাদেশের যে কোনো জায়গায় তাকে যদি যেতে হয়, এই সার্ভিসটা কে দেয়? আপনার হোটেলের ট্রাভেল ট্যুর নাকি কনসিয়ার্জ? যেটা কনসিয়ার্জ এবং আমাদের নিজস্ব সারিনা ট্রাভেলস আছে। সারিনা ট্রাভেলস থেকে ওরা কনসিয়ার্জ কি একদম স্পেশালি গেস্টকে টিকিটিং, তারপরে তার সাথে ভ্রমণ করা বা আদার্স তার চাহিদাগুলো, এগুলো কি কনসিয়ার্জ পূরণ করে থাকে? আচ্ছা, নাইস। আচ্ছা, আমাকে আপনি তার টেলিফোন সার্ভিস ইন্টারন্যাশনাল কল করতে বলে কি সে রুম থেকেই করতে পারবে নাকি হোটেলের টেলিফোন অপারেটরকে সহযোগিতা? আমার রুম থেকে ডিরেক্ট ডায়াল করা যায়, বাট ইন্টারন্যাশনাল কলের জন্য অবশ্যই এখান থেকে টেলিফোন অপারেটরের সুযোগ না। আর লোকালটা সে রুম থেকে করতে। টোটাল হোটেলের রুম প্লাস তার ফুড আদার সার্ভিসের বিলিং সিস্টেমটা কিভাবে যুক্ত হয়? আমার এটা সফটওয়্যার মাধ্যমে সে জানিয়েছে, সেগুলো এন্ট্রি হয়ে গেছে। যেই ডিপার্টমেন্ট মানে যেখান থেকে সে যেই আউটলেট থেকে সে অর্ডার দেয়, ওখান থেকে ওরা বিলটা করে এখানে সফটওয়্যারে এটা। আচ্ছা, এই যে নাইট অডিটরের ভূমিকাটা কি? নাইট অডিট তো আমাদের এখানে সাধারণত যেমন ডিউটি ম্যানেজার নাইট অডিটটা করে। আচ্ছা, তো টোটাল আমার সারাদিনের যে কার্যক্রম এবং বিল স্লিপগুলো সে চেক করে পরবর্তীতে সেগুলো গুছিয়ে ফেলে রাতের মধ্যে। টোটাল কি ক্যাশ ইন হলো বা কত বিল টিল হলো প্রত্যেক গেস্টের ডাটাবেসটা সে তৈরি করে, এবং পরবর্তী থেকে আমার জানা আছে যে পরবর্তী দিনের শিডিউলটাও নাইট অডিটর করে যায়। আচ্ছা, আপনি যদি একটা হোটেলে আসেন তাহলে আপনার যে জার্নিটা একদম গেট থেকে শুরু করে ডোর অ্যাটেন্ডেন্ট, বেল অ্যাটেন্ডেন্ট, রিসিপশন থেকে শুরু করে রুম এবং রুম থেকে ফাইনালি টোটাল বিল করে চেক আউট হওয়া পর্যন্ত এই এরিয়াগুলো আপনি যা যা প্রয়োজন চাইলেই আপনি ফ্রন্ট অফিসে ফোন করলে সেটা পেয়ে যাবেন। কারণ ফ্রন্ট অফিস হচ্ছে হোটেলের মেইন নার্ভ সেন্টার এবং ওখানে আপনি PBX এ ফোন দিলেই আপনি সকল সেবা পেয়ে যাচ্ছেন। তো হোটেল হচ্ছে পুরো সেবার একটা ভান্ডার। থ্যাংক ইউ। আমার সাথে উপস্থিত আছে আমার প্রিয় একজন মানুষ, তো হচ্ছে মিস্টার জাহিদ। উনি আছেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে সেলসে। তো মিস্টার জাহিদ,